লতিকা, আমি তোমার কাছে অনেকদিন ধরে আসছি। আজ একটা জরুরি কথা বলবার ছিল। মানে নতুন কোনো আবদার নাকি? না লতিকা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে এই অন্ধকার গলি থেকে মুক্তি দিতে চাই। কি যে বলো না অনিক, তুমি আমাকে বিয়ে করবে? আমার মতো মেয়েকে? জানো আমি কে? আমি সব জানি লতিকা, আর জেনে শুনেই বলছি। আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, আর এই অন্ধকার গলি থেকে চিরজীবনের মতো মুক্তি দিতে চাই। আমাদের মতো মেয়েদের কোনো মুক্তি নেই অনিক। তুমি আবেগ দিয়ে ভাবছো। তুমি যদি আমাকে বিয়ে করে তোমার বাড়ি নিয়ে যাও, সমাজ সেটা কোনোদিন ভালো চোখে দেখবে না। তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন কোনোদিন আমাকে মেনে নেবে না। এই গলির মেয়েদের কেউ কোনোদিন ঘরের বউ করে না। সমাজের পরও আমি করি না লতিকা। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমাকেই চাই। না অনেক, এটা হয় না। তুমি যদি আমাকে বিয়ে করো, আমার পরিচয়ের কাঁথা তোমার গায়েও লাগবে। আর আমি কোনোদিন এটা চাইবো না যে আমার জন্য তোমার জীবন নষ্ট হোক। তুমি আর কাল থেকে এখানে এসো না, কোনোদিনও না। কেন হাসবো না? তুমি আমাকে ভালোবাসো না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি কাল তোমায় মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবো, ব্যাস। আরে অনেক, তুমি হঠাৎ না বলে কয়ে, আর তোমার সঙ্গে তুমি এটা কাকে এনেছো? বৌদি, ও লতিকা। আজ সকালেই আমরা মন্দিরে গিয়ে বিয়ে করেছি। বিয়ে করেছিস? তা এই মেয়েটিকে তুই পেলি কোথায়? দাদা, ওর জীবনে অনেক কষ্ট ছিল। আমি ওকে নতুন করে বাঁচার সুযোগ দিতে চেয়েছি। ও এখন থেকে এই বাড়িরই বউ। তুই জানিস ওই মেয়েটাকে? আমি ওকে চিনি। ও একটা পতিতা। একটা পতিতা মেয়েকে বিয়ে করে নিয়েছিস? বংশের মুখে চুনকালি মাখালি? হ্যাঁ দাদা, সমাজ ওকে যে অন্ধকারে ঠেলে দিয়েছিল, সেখান থেকে ওকে আমি আলোয় ফিরিয়েছি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তুমি ওকে চিনলে কি করে? তার মানে তুমিও রাতের অন্ধকারে যেতে? ওই অন্ধকার গলিতে রাতের অন্ধকারে শরীর কিনলে সমাজ তোমাদের ভদ্রলোক বলবে, আর আমি দিনের বেলায় যখন ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, তখনও কলঙ্কি নেই। মুখ সামলে কথা বল অনিক। এই মুহূর্তে এই নোংরা মেয়েটাকে নিয়ে এ বাড়ির থেকে তুই বেরিয়ে যা। যা। ঠিক আছে দাদা, তোমাদের মতো ভদ্রলোকের বাড়িতে আমিও থাকতে চাই না। চলো লতিকা।
লতিকা, আজকে আমাকে একটু অফিসে তাড়াতাড়ি যেতে হবে। আমার কলিগ রতন আসবে। ওই যে নীল ফাইলটা রাখা আছে টেবিলের ওপর, ওইটা তুমি একটু দিয়ে দিও। ঠিক আছে, তুমি সাবধানে যেও। কিন্তু আমার পাওনাটা? তুমি যাও তো। না, পাওনা না পেলে তো আমি যাবো না। আসছি। কে আসছি? আরে তুই? অনেক নতুন বিয়ে করেছে জানতাম, কিন্তু তুই যে ওর বউ সেটা তো জানতাম না। অনেক আপনার জন্য একটা ফাইল রেখেছেন, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। আরে দাঁড়া দাঁড়া, এত তাড়া কিসে? অনেক তো এখন অফিসে। চল না একটু পুরোনো দিনের মতন সময় কাটায়, রেটটা না একটু ডবল দেবো। হাতটা ছাড়ুন, আমি অনেকের স্ত্রী, সম্মান দিয়ে কথা বলুন। স্ত্রী? যাকে টাকার বিনিময়ে গোটা শহর ভোগ করেছে তার আবার সম্মান? হ্যাঁ, চল না একটু বিছানায় চল চল চল। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রীর সাথে নোংরামি, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। অনেক, আমার কলারটা ছাড় ছাড়। বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে আসলেই সেটা নিজের হয় না, বুঝেছিস? আমি তো জাস্ট একটু দরদাম করে দেখছিলাম। ওকে ছেড়ে দাও অনেক, ওর গায়ে হাত তুলো না। আর ও তো ভুল কিছু বলেনি, সমাজ তো আমাকে ওইভাবেই চেনে। তুমি চুপ করো লতিকা, আমি থাকতে কেউ তোমাকে অপমান করতে পারবে না। আজ আমি শাখা সিঁদুর পরে ভদ্রবাড়ির বউ হতে চেয়েছি বলে আপনাদের এত গায়ে লাগছে? আর যখন রাতের অন্ধকারে আপনারা আমার ঘরে গিয়ে দরজার ছিটকানি বন্ধ করতেন, তখন তখন আপনাদের নোংরামিগুলো কোথায় থাকতো? দেখলে অনেক, এটাই সমাজ। দিনের বেলা এরা মুখে নীতিবাক্য আওড়ায়, এরা দিনের বেলায় তোমার দাদা সাজে, বন্ধু সাজে, আর রাতের বেলায় আমাদের কাছে এসে পশুর মতো খিদে মেটায়। এরা শরীর নিতে জানে, কিন্তু কিন্তু সম্মান দিতে জানে না। কিন্তু আমি তো হার মানবো না লতিকা, আমরা ঠিক পারবো। আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। এটা কি করছো? না অনেক, আমার অতীত আমার ছায়ার মতো, আমি যেখানেই যাব তা তোমার গায়ে কাদা ছড়াবে। আর আমি চাই না আমার জন্য তোমার মতো একটা নিষ্পাপ মানুষের জীবন প্রতিদিন অপমানে নষ্ট হয়ে যাক।
আমাকে ছেড়ে যেও না লতিকা। সবার সব স্বপ্ন পূর্ণ হয় না অনেক। আমাকে ক্ষমা করো।